হ্যালো, নমস্কার, সবাই ভালো আছেন তো? আপনারা এখন দাঁড়িয়ে রয়েছেন চলন্তিকা ক্লাবের মাঠের ঠিক মাঝখানে। তাই চ্যালেঞ্জ রইল, পারলে বাঁচিয়ে দেখাক আপনাদের। ওয়েলকাম, সবাই আসবেন পুজো দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি আরও একটা খুঁটি পুজোর ভিডিও নিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি চলন্তিকা ক্লাবের পূজা প্রাঙ্গণে। আজকে চলন্তিকা ক্লাবে হতে চলেছে খুঁটি পুজো এবং ব্যানার ওপেনিং। 2025-এ কী থিম হতে চলেছে চলন্তিকা ক্লাবে সেইটা এবং চলন্তিকা ক্লাবের যে খুঁটি পুজো সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমি চলে এসেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবের দুর্গাপূজার প্রাঙ্গণে। তো এখানে খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। কাকুরগাছি চলন্তিকা ক্লাবে 2025-এ দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এখানে রাখা হয়েছে। আর খুঁটির ওপরে কিন্তু ক্লাবের নাম চলন্তিকাও লেখা রয়েছে। আর দুদিকে কিন্তু দেবী দুর্গার যে হাত, সেই হাতও কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ 10 হাত রয়েছে। আর এদিকে কিন্তু অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। 2025-এ চলন্তিকা ক্লাবের দুর্গাপুজোর সমগ্র ভাবনা এবং সৃজনে রয়েছেন রত্নদীপ প্রামাণিক মহাশয় এবং প্রতিমা শিল্পী হচ্ছেন নবকুমার পাল মহাশয়। ओम नमो ब्रह्मण्य খুঁটি পুজো একদম শেষের দিকে। আর এর পরেই কিন্তু দুর্গাপুজোর খুঁটি প্রতিস্থাপন করা হবে। ঠিক আছে বলো দুর্গা মাই কি, মাই কি, বলো দুর্গা মাই কি। চলন্তিকা ক্লাবে 2025-এ দুর্গাপুজোর খুঁটি প্রতিস্থাপন করার পর কিন্তু শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
2025 চলন্তিকা ক্লাব দুর্গাপুজোয় আমাদেরকে থিমের কি চমক দিতে চলেছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার পালা। দু 2025 চলন্তিকা ক্লাবের দুর্গাপুজোর থিম টিকটিকি। এবছরের পুজোর থিমের ব্যানার। ওয়াও, একটা জোরে করতালি হয়ে যাক চলন্তিকার জন্য। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে চলন্তিকা এগিয়ে চলবে। চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি অফিসিয়াল। চলন্তিকার যে থিম টিকটিকি সেই সম্পর্কে দাদার মুখ থেকে কিছু জেনে নেওয়া যাক। ভালো, মানে গত বছর যে এরকমভাবে কাজ করেছি একটা মানে ভালো সাফল্য পেয়েছি, সবাই কাজটাকে পছন্দ করেছে। তো এই বছরও চাইছি একটা অন্যরকমভাবে কাজ করতে, একটু রিসার্চ ওয়ার্ক টাইপের আমি করতে চাইছি এই বছর। যে মানে এর আগের কাজগুলো কোনো একটা কনসেপ্টের ওপর আমি করতাম, কিন্তু এই বছর একটু রিসার্চের দিকে আমি যাচ্ছি, তো সেইটা নিয়ে কাজ করতে চাইছি এই বছর। তো খুব ভালো লাগছে, মানে এই বছর একটু আমারও মানে এক্সপেকটেশনটা অনেকটাই বেশি। এই টিকটিকি দেখলাম, আমি জানি না টিকটিকিটা কী, তবে টিকটিকি মানেই কিন্তু বেশ একটা মাঝে মাঝে ভয়ের জিনিস হয়, অনেকে ঢোকে না টিকটিকিরা। ধর আমি বলতেই পারি যে বিশেষ করে যারা মানে বলছি না যে আমাদের মায়েরা মহিলারা একটু টিকটিকি ভয় পায়, তো তোমার এখানে সেরকম কোনো না, এটা কোনো রকমই সেরকম কিছু না। একটা নির্দিষ্ট পেশার মানুষদেরকে নিয়ে কাজ, মানে আমি এখনও তাই স্টেজেও আমি কিছু বলিনি, আমি এখনও কিছুই বলতে চাইছি না, সেরকমভাবে রিভিল করতে চাইছি না। তবে কাজটা আশা করি মানে যেই ধরনের আমি ভেবেছি, নবদাও যেরকম ঠাকুর ভেবেছে, চক্র যেরকমভাবে গানটা ভাবছে, তো আমি মানে এইটা আশাবাদী যে এই কাজটা একটা কলকাতার বুকে অন্যরকমভাবে একটা চমক দেবে, নতুন কিছু একটা। আগের বার মানে লঞ্চ হয়েই মানে রত্নদ্বীপ, মানে তারপর হচ্ছে এদিকে নবদা, এদিকে চলন্তিকা, প্রথমেই তো হিট হয়ে গেছিলে। তো এইবার তো একটা মানে কি বলবো চ্যালেঞ্জ তো রয়েছে আরও বড়। ওই চ্যালেঞ্জটার জন্য এবার আরও লার্জ স্কেলে আমি কাজটা করছি। মানে গত বছর তো একটা প্রথম কাজ ছিল, একটা ছোটো পার্টের মধ্যে আমার ডিজাইনটাকে ফেলা ছিল, কিন্তু এই বছর অনেকটাই লার্জ স্কেল। মানে আমি যতগুলো কাজ করেছি সব থেকে বড় বাজেট নিয়ে, সব থেকে বড় স্কেলে আমি এই বছর কাজ করছি। আগের বার তোমার কথা উপেন বলেছে, এবার কি তোমার কথা কেউ বলবে? আমার কথা সেটা দেখা যায়, যেটা প্যান্ডেলে ডিসাইড হবে, এখনই কিছু বলবো না। সেটা লাইভ পারফরমেন্স কি থাকছে? ডিপেন্ড করছে, সেটা এখনই সেটা আমি ধরে রাখিনি, কিন্তু ডিপেন্ড করছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো আমাদের প্রত্যেকের তরফ থেকে। তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। প্রত্যেক বছর তোমরা যে আমার কাজটাকে আরও মানুষের কাছে নিয়ে যাও, সেইটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। কারণ আমরা তো একটা কাজ করে যাই, কিন্তু সেইটাকে একটা অ্যাসেট করে রাখা, মানে আমি 10 বছর পর গিয়ে তোমাদের পেজ থেকে খুলে আমি আমার কাজটাকে দেখে নিতে পারবো। আমাদের কাছেও অনেক ছবি থাকে না অনেক সময়, মানে যেহেতু আমরা নিজেরা কাজ করি, কিন্তু তোমাদের কাছে মানে কোনো আননোন আর্টিস্টদের অনেকের কাজ থাকে, এবার সেইটা একটা অ্যাসেট তোমরা তৈরি করে রাখো, একটা ডিকশনারি টাইপের হয়ে গেছে এখন তোমরা। মানে যার কাছে যখন যেইটা দরকার, মানে চাইলেই সেই কাজটা আমি দেখে নিতে পারি। এই হচ্ছে ব্যাপার। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আসার জন্য। আবার আসবে পুজোতে, সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। এবছর চলন্তিকা ক্লাবের
দুর্গাপুজোর যে খুঁটি পুজো তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু তাই নয়, 2025-এ চলন্তিকা ক্লাবের থিম হচ্ছে টিকটিকি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।